সামাজিক মাধ্যম ফেসবুকে সোহেল তাজ লিখেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার জাটা পেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য আওয়ামী লীগকে নিশানা করেছে সোহেল তাজ। তিনি বেশ কিছু ইস্যু তুলে ধরে বলেছেন, ক্ষমতায় ফেরার চেষ্টায় আওয়ামী লীগ নির্লজ্জ হয়ে এসব কর্মকাণ্ড করছে। সোহেল তাজ আরো লিখেন, কত বড় নির্লজ্জ বেহা হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। প্রথমে জুডিশিয়াল কুয়ের চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিক্সা, নূর হোসেন দিবসের ট্রাম্প কার্ড, দিন দেওয়ার প্রলোভন দেখে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্পৃক্তি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। ফেসবুকে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, 2টা বই সবাইকে পড়তে অনুরোধ করব। 1, আমার ফাঁসি চাই। 2, অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী। এই 2টি বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার প্রতি ইঙ্গিত করে সোহেল তাজ লিখেছেন, নীতি আদর্শ বিচ্ছিন্ন খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে চিনি। আওয়ামী লীগের সমর্থকদের অনেকে সোহেল তাজকে নিয়ে হিংসুক মন্তব্য করেছে সামাজিক মাধ্যমে, যা দৃষ্টি এড়ায়নি তার। সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ নীতি বিচ্ছিন্ন দল। তিনি আরো লিখেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশ নষ্ট, পচা নীতি আদর্শ বিচ্ছিন্ন, লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকেই বলবো, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে, নিজের বিবেককে জাগে উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।